ক্যামেরার সামনে ঢুকে যাচ্ছি পরিশ্রম। ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রানাঘাটের মহকুমা শাসক এবং মহকুমা আরক্ষাধিকারিক বাহিনী দ্বয়ের পরিবেশনের জন্য যাচ্ছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র বাহিনী পরিদর্শন করছেন রানাঘাটের সম্মানীয় মহকুমা শাসক ও মহকুমা আরক্ষাধিকারী। स्वतंत्र भारत के लिए जय जय। नागरिक वृंदो, आज 26 জানুয়ারি ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ সুপ্রভাতে দেশের এই গরমময় দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করতে সমগ্র দেশের মতো আমরাও রানাঘাট মহকুমা প্রশাসন পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি। সকলেই জানে 1950 সালের এই দিনে ভারতের জনগণ দ্বারা গৃহীত সংবিধান প্রবর্তনের সঙ্গে সঙ্গে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ভারতের আত্মপ্রকাশ ঘটে। ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটির স্মরণে প্রতি বছর আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। দিনটির আড়ম্বর পূর্ণ উদযাপনের মাধ্যমে দেশের ঐক্য, বৈচিত্র্য ও প্রোগ্রেস সম্মান জানাই। স্বাধীনতার লাভের পরে আমাদের নবীন রাষ্ট্রকে কিছু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু আমাদের দেশ নিজের শক্তিতেই তা কাটিয়ে উঠেছিল। और বর্তমানে ভারত নিজেকে বিশ্বের দরবারে এক পিস লাভিং কিন্তু পাওয়ারফুল দেশ হিসাবে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রের এই সফল যাত্রায় রাষ্ট্রের জনগণের ভূমিকা উল্লেখযোগ্য। দেশের ভৌগোলিক, সাংস্কৃতিক, সামাজিক বৈচিত্র্য নির্বিশেষে আমরা ভারতের জনগণ দেশের সংবিধানের প্রতি যেমন আমাদের শ্রদ্ধা ও সমর্পণ জ্ঞাপন করি, তেমনি আমাদের টলারেন্স, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রিটি বজায় রয়েছে। জনগণের সহযোগিতায় সংবিধান আদর্শগুলিকে বাস্তবায়নের উদ্দেশ্যে শাসন ব্যবস্থার প্রতিটি স্তরের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভারতকে একটা জনকল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট হিসাবে বারংবার প্রতিষ্ঠা করছে। দেশেই এই প্রোগ্রেস পথে গুরুত্বপূর্ণ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ সর্বদাই তার সর্বোচ্চ অবদান রেখেছে। বিগত বছরগুলিতে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর অর্থ সামাজিক উন্নতি সহ সামগ্রিক উন্নতির লক্ষ্যে বিভিন্নভাবে সচেষ্ট হয়েছে। বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ ও তার সফল রূপায়ণ ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রভূত স্বীকৃতি অর্জন করেছে। সংবিধানের আদর্শ এই রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্প ও প্রচেষ্টাগুলির সফল রূপায়ণ রানাঘাট মহকুমা প্রশাসন তার প্রশাসনিক দায়িত্ব পালনে সবসময় তৎপর থেকেছে। মহকুমাবাসীকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে সফলতার সাথে কাজ করে চলছে। দ্বারে সরকার শিবিরের
মাধ্যমে জনগণের দ্বারে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে তা রানাঘাট মহকুমায় সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। এইভাবে সমাজের নানাবিধ পেশা ও শ্রেণীর মানুষের অগ্রগতি ও উন্নয়নের আদর্শ পালনে মহকুমা প্রশাসন নিজের দক্ষতা দেখিয়েছে। মহকুমার শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলে বিদ্যুৎ, পানীয় জল সাপ্লাইয়ের মতো জনগণের মৌলিক চাহিদা পূরণ প্রশাসন সর্বদাই সচেষ্ট। প্রশাসনের সাথে নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা মহকুমায় শান্তি ও ল অ্যান্ড অর্ডার বজায় রাখার ক্ষেত্রেও আমার সফলতা অর্জন করেছে। সামগ্রিকভাবে রানাঘাট মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সম্মিলিত ও সুসংগঠিত কর্মকাণ্ডে আমাদের মহকুমা আজ সর্বস্তরের এই অন্যতম সফল একটি মহকুমা। প্রশাসনের সকল আধিকারিক ও সর্বস্তরের কর্মীবৃন্দ কে কাজের প্রতি নিষ্ঠা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এসেনশিয়াল সার্ভিসের সাথে যুক্ত কর্মীদের তাদের নিরন্তর প্রচেষ্টা বজায় রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। রানাঘাট মহকুমার সাংস্কৃতিক বিকাশের সাথে যুক্ত কালচারাল অর্গানাইজেশনগুলিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহকুমা প্রশাসনকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সজাগ থাকতে সাহায্য করার জন্য মহকুমার সকল সাংবাদিক, প্রেস, মিডিয়া টিমকে প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে প্রশাসনিক কাজে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য মহকুমার মাননীয় জনপ্রতিনিধিগণ কেউ আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশা রাখি আগামীতেও রানাঘাট মহকুমা প্রশাসন জনপ্রতিনিধিগণ, সরকারি আধিকারিক, কর্মী ও নাগরিকবৃন্দ সহায়তায় সফলতার সাথে কাজ করবে। সবশেষে আরো একবার এখানে উপস্থিত সকল সুধীজন ও মহকুমার সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। রানাঘাট মহকুমা প্রশাসন সর্বদাই তার দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। হ্যাপি রিপাবলিক ডে এভরিওয়ান। জয় হিন্দ। হিজলি রঘুনাথপুরের বাসিন্দা তনুশ্রী সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত প্রথম স্থানাধিকারী। তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন রানাঘাটের মাননীয় মহকুমা শাসক। সারাগড়ের বাসিন্দা হিমাচল প্রদেশের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ৪৯তম জুনিয়র ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক প্রাপ্ত প্রথম স্থানাধিকারী। তাকে সম্মাননা জ্ঞাপন করছেন রানাঘাট মহকুমার মাননীয় আরক্ষাধিকারী। এর পরবর্তীতে শ্রী সুব্রত ঘোষ। রানাঘাটের মাঠের পাড়ার বাসিন্দা সুব্রত প্রথম অসামরিক ভারতীয় নাগরিক ও সেই সঙ্গে প্রথম বাঙালি হিসেবে পূর্ব হিমালয়ের গরিচেন শৃঙ্গ জয় করেছেন। তাকে সম্মাননা জানাচ্ছেন রানাঘাট মহকুমার মাননীয় মহকুমা শাসক। প্রথম ভারতীয় মহিলা যিনি হিমাচল প্রদেশের লাহোল ও স্পিতি জেলাস্থিত মাউন্ট রামচাক জয় করেছেন, তাকে সম্মাননা ও সংবর্ধনা জ্ঞাপন করছেন রানাঘাট মহকুমার মাননীয় আরক্ষাধিকারী। কর্মী তার সংস্থা হিউম্যানিটি উই কেয়ার এর মাধ্যমে সারা বছর ধরে মাত্র ৫ টাকার বিনিময়ে গরিব মানুষদের জন্য খাবার বিতরণ করে থাকেন। এছাড়াও প্রতি বছর তিনি একটি মেলার আয়োজন করেন, যেখান থেকে সমাজের দুস্থ ও চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে থাকেন। তাকে সম্মাননা জ্ঞাপন করছেন রানাঘাট মহকুমার মাননীয় মহকুমা শাসক। প্লাবন ভৌমিক রানাঘাটের ভবানীগড়ের বাসিন্দা প্লাবন বাবু একজন বর্ষিয়ান কবি। এখনো পর্যন্ত তার ৮টি বই প্রকাশিত হয়েছে। তাকে সম্মাননা জ্ঞাপন করছেন রানাঘাট মহকুমার মাননীয় আরক্ষাধিকারী। মহকুমার ৬ কৃতির জন্য যে আর্থিক পুরস্কার
দেওয়া হলো তা স্পন্সর করেছেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির রানাঘাট ব্রাঞ্চ।